Hello friends, welcome to Argo exclusive channel. I'm Arghya Ghosh and I'm here to guide you on an exciting journey of learning English. Today we will learn about tense, one of the most important aspects of English grammar. Watch the video till the end because each part is explained in a simple and easy way, and don't forget to subscribe to the channel for more updates. Stay tuned. প্রথমে আমরা জানব টেন্স কাকে বলে। তো চলো দেখি টেন্স কাকে বলে। Tense is the change of form in a verb to indicate the time of an action. অর্থাৎ কোনো ভার্বের রূপের যে পরিবর্তন সেটাই হচ্ছে টেন্স। আর এই রূপের পরিবর্তনটা কি বলে? রূপের পরিবর্তনটা আমাদেরকে কোনো ঘটনার এক্সাক্ট টাইমটা বলে দেয়। অর্থাৎ কোনো একটা ভার্ব এর রূপ পরিবর্তন হচ্ছে এবং সেই রূপ পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ঘটনাটা কখন ঘটছে, প্রেজেন্টে ঘটছে না পাস্টে ঘটছে না ফিউচারে ঘটছে। ফিউচারে ঘটবে। দেখো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে অত্যন্ত সুন্দরভাবে। দেখো কয়েকটা উদাহরণ, এক্সাম্পলগুলি দেখো। ফার্স্ট আছে কি, হি ওয়ার্কস এভরিডে। ওয়ার্কস অর্থাৎ সে প্রত্যেক দিন হাঁটে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি একটা বর্তমান কালের কথা বলা হয়েছে। এই যেখানে ওয়ার্কস এর সাথে এস যোগ আছে, এটা একটা ভার্বের রূপের পরিবর্তন ঘটেছে এবং এটাই হচ্ছে টেন্স। ঠিক একই ভাবে পরের সেন্টেন্সে ইজ ওয়াকিং অর্থাৎ হাঁটছে, এখনো হাঁটছে মাঠে। হি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, সে মাঠে হাঁটছে, মানে কাজটা এখনো চলছে। আর এই যে ভার্বের রূপের পরিবর্তন ঘটলো, ওয়ার্কস থেকে ইজ ওয়াকিং হয়ে গেল, এটাই হলো টেন্স। ঠিক একইভাবে হ্যাজ ওয়ার্কড জাস্ট নাও, হ্যাজ বিন ওয়াকিং ফর 20 মিনিটস। সব একইভাবেই দেখো ভার্বের রূপের পরিবর্তন ঘটছে এবং এই যে রূপের পরিবর্তনটাকেই বলা হচ্ছে টেন্স। বোঝা গেল? এবার আমরা আলোচনা করব টেন্সের প্রকারভেদ সম্পর্কে। মূলত 3 প্রকার টেন্স রয়েছে ইংলিশ গ্রামারে। প্রধান যে ভাগগুলি হলো সেগুলি হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রত্যেকটি টেন্সের আবার 4টি করে ভাগ রয়েছে যেগুলি আমরা পরে আসব। তো এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এটার হালকা আমাদেরকে কাকে বলে একটু আমরা জেনে নিই। এবার দেখো মূল যে 3টে টেন্স বললাম, পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট, সেইটার হালকা একটু সংজ্ঞা। ফার্স্ট যেটা আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। এবং পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট টাইমস অ্যান্ড ফিউচার টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম। মানে অর্থাৎ বোঝাচ্ছে কি, অতীতকালে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে পাস্ট টেন্স, বর্তমানকালে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে প্রেজেন্ট টেন্স, এবং ফিউচারে যে ঘটনা ঘটবে অর্থাৎ ভবিষ্যতের ঘটনা বর্ণনাকারী টেন্স হলো ফিউচার টেন্স। ঠিক আছে? এবার দেখো প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ রয়েছে। কি কি সেই ভাগগুলি? প্রথমে রয়েছে আমাদের ইনডিফিনাইট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। পরে আছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে এবং ফিউচার পারফেক্ট হবে। অ্যান্ড লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবার আমরা চলে আসবো সরাসরি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে। চলে এলাম আমরা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
এটা কি কাজে ব্যবহৃত হয়? দেখো, এটা প্রথমত হ্যাবিচুয়াল ম্যাটার, ইটার্নাল ট্রুথস আর ইউনিভার্সাল ট্রুথস, এই সমস্ত জিনিস বোঝাতে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। হ্যাবিচুয়াল অ্যাকশন এবং ইটার্নাল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ, যেগুলি উদাহরণ তোমরা পরে পাবে। তারপরে আরও এগুলি বোঝাই, আর কি বোঝাই, অ্যান্ড অলসো টু টক অ্যাবাউট ডেলি হ্যাবিট রুটিন, অর্থাৎ ডেলি রুটিন বা হ্যাবিট সম্পর্কে, কিংবা জেনারেল কোনো সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমি বললাম আগে, আর এক্সপ্রেস ফিক্স শিডিউলস মানে টাইম টেবিল ইত্যাদি বোঝাতেও এই প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহৃত হয়। তো এর সিনট্যাক্স বা স্ট্রাকচার, এই টেন্স গঠনের একটা নিয়ম রয়েছে কিংবা একটা গঠন শৈলী রয়েছে। সেটা হলো, প্রথমে সাবজেক্ট অ্যাড করবে, তারপর V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সেই ভার্বের সঙ্গে ইএস বা এস যোগ হবে যদি সেই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। এটা মাথায় রাখবে, সব ক্ষেত্রে ইএস বা এস যোগ হবে না, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যেমন হি, সি, ইট, এগুলার ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার এগুলা। তাই এগুলার ক্ষেত্রে ভার্ব যখন পরে বসবে তখন তার সাথে ইএস বা এস যোগ হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। দেখো, আই ওয়েক আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সকাল 6টায় উঠি, অর্থাৎ এখানে একটা হ্যাবিটের কথা বলা হয়েছে। আর যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি এখানে। সেকেন্ড এক্সাম্পলে দেখো, সি ইটস রাইস, সি ইটস রাইস, অর্থাৎ সি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে, ইটস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সানটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে এস যোগ হলো। ঠিক পরবর্তী উদাহরণটা দ্য টেল, এটাও একটা সিঙ্গুলার, তাই এখানে ভার্ব লিভের সাথে ইএস যোগ হয়ে গেল, সরি ভার্ব লিভের সাথে শুধু এস যোগ হলো, লিভস হলো। এক্সেপশন রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, গোটা ইউটিউবে হয়তো পাবে না। এক্সেপশন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সেপশন। দিস টেন্স ক্যান বি ইউজড a future action when the futurity is indicated by the context, মানে কোনো একটা ভবিষ্যতের ঘটনা ঘটবে যেটা কিন্তু আমরা বুঝে গেছি, তখনকার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার হয়। যেমন তুমি যদি আসো, উদাহরণটা দেখো এখানে, তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আসো আমি যাব, তার মানে যদি তুমি আসো মানে ফিউচারিটি বলছে ও যদি আসে তবেই আমি যাব, অর্থাৎ এইখানে যে ভবিষ্যতের ঘটনাটা আমরা বুঝতে পারছি আগে থেকে, তুমি যদি আসো তবে আমি যাব। তা ফার্স্ট যে অ্যাকশনটা হবে, তুমি যদি আসো, আগে ফার্স্ট অ্যাকশন এটা, তাই সেটার সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এবং যেটা সেকেন্ড অ্যাকশন হবে সেটার সাথে ফিউচার ইনডিফিনাইট হবে, যেটা উইল বা শ্যাল যোগে হয়। নেক্সট কি বলেছে, ফার্স্ট ইভেন্টস, ফার্স্ট ইভেন্ট বোঝাতে বিভিন্ন অতীতের ঘটনাকে মানে প্রাণবন্তভাবে বোঝাতে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। যেমন কোনো গল্প বলার ক্ষেত্রে বলা হচ্ছে কি, আলেকজান্ডার নাও রাশেস আপন দ্য এনিমি, মানে আলেকজান্ডার এখন শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লো। দেখো এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করে ফেললাম, কিন্তু এটা একটা পাস্ট ঘটনা, এই ঘটনাটাকে আমরা প্রাণবন্ত করার জন্য ইউজ করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, নেক্সট দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট প্রোগ্রেসিভ যেটা আমরা জানি, সেইখানে ইন কেস অফ স্টেট ভার্বস, মানে যে সমস্ত ভার্বের রূপ মানে আইএনজি বালা ফর্ম হয় না, অর্থাৎ প্রোগ্রেসিভ ফর্ম হয় না, তাকে স্টেট ভার্ব বলে। যেমন লাভ, হেট, রিজেম্বল, এগুলোর ক্ষেত্রে সাধারণত স্টেট ভার্ব এগুলো আইএনজি যোগ হয় না,
কিন্তু বর্তমানে লাভের ক্ষেত্রে দেখা যায় আইএনজি যোগ হচ্ছে, হেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদিও এটা স্টেট ভার্ব, যখন এটা আইএনজি হয়ে যাবে তখন সেটা ইভেন্ট ভার্ব হয়ে যাবে। তো আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন কোনো স্টেট ভার্বের মাধ্যমে করা হবে তখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে উদাহরণটা দেখো, সি অর হি রিজেম্বলস হিজ অর হার ফাদার, অর্থাৎ তাকে তার মার মতো দেখাচ্ছে। আমি বলছি দেখাচ্ছে, এখনও দেখাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ঘটনা, মানে কাজটা চলছে, কিন্তু আমরা রিজেম্বলিং করতে পারি না কারণ এটা স্টেট ভার্ব। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাই ব্যবহার করা শ্রেয়। চলো পরবর্তীতে আছে আমাদের কোটেশন ফ্রম আথার্স, মানে কোনো বক্তাদের কাছ থেকে উক্তি, যেমন গোল্ডস্মিথ সেজ দ্য হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম দাস, অর্থাৎ এটা এক উক্তি যেটা গোল্ডস্মিথ বলেছে, এবং এটা আমরা অন্য টেন্স ইউজ করতে পারি না কারণ এটা একটা কোটেশন গোল্ডস্মিথের কাছে, তাই এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব।